আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। তো ইতিপূর্বে আমাদের চ্যানেলের সাথে আপনারা ছিলেন। ইনশাআল্লাহ সামনের দিকেও থাকবেন। আমরা সবসময় হেল্পফুল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা টেকনিক্যালি হেল্প পাবো। তো এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে ওয়াইফাই ইন্টারনেট আমরা হচ্ছে ডেস্কটপ পিসি বা ল্যাপটপে আমরা কিভাবে কানেক্ট করব এবং ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট এবং কানেক্ট করার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, আমাদের ছেলেমেয়েরা বাসায় লেখাপড়া করে। তো তারা হচ্ছে রাতের বেলা হচ্ছে ঘুম নষ্ট করে ইন্টারনেট ব্রাউজিং এগুলো করতেছে। আবার মানে ইন্টারনেট কানেকশনের ভিতরেও থাকতে হবে। তো এইজন্য হচ্ছে তাদের ডিভাইসগুলো আমরা হচ্ছে ডিসকানেক্ট করে দিতে পারি। আবার হচ্ছে কানেক্ট করে দিতে পারি সকালে। তো এটাও করতে পারি। এছাড়া হচ্ছে বিভিন্ন কারণে আমাদেরকে এই সেটিংসটা জানা লাগতেই পারে। তো আচ্ছা, আমি এইজন্যই হচ্ছে ভিডিওটা আমি YouTube এ দিয়ে দিচ্ছি আপনাদের জন্য হেল্প হওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আমাদের যে ওয়াইফাই সে চিহ্নটা এখানে দেখাচ্ছে। তো এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে হচ্ছে আমি ইন্টারনেটে চলে যাব। ইন্টারনেটে আসার পরে আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি সেটার নাম এখানে আসছে। তো আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইন্টারনেটের ডিটেইলসটা দেখাচ্ছে। এখানে হচ্ছে প্রপার্টিজ, আমরা প্রপার্টিজ দেখতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে ওয়্যারলেস প্রপার্টিজ ডিটেইলস। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাবো। তো আমাদের যেটা কাজ সেটাই আমরা করি। আমরা হচ্ছে এখান থেকে ডিসেবল করে দিব। আমি ডিসেবল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনেট চলে গেছে। এখন হচ্ছে ওরা যতই চেষ্টা করুক এখান থেকে দেখবে যে ব্রডব্যান্ড কানেকশন, মানে এখান থেকে ওরা হচ্ছে হলে বুঝতেই পারবে না যদি না জেনে থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমাদের তো পরবর্তীতে হচ্ছে আমি বন্ধ করে দিলাম, আবার তো হচ্ছে কানেক্ট অন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম আবার হচ্ছে ইন্টারনেটে আমি চলে গেলাম। ইন্টারনেট যাওয়ার পরে এই যে আমি যদি আগের সেই জায়গাটায় যাই, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, দেখেন এখানে কিন্তু আমি সে আগের মতো ইন্টারফেস আমি পাচ্ছি যে রকমের বন্ধ করেছিলাম। অর্থাৎ এখানে আর কাজ করার আমার সুযোগ নাই। তো আমার এখন যেটা করতে হবে, ইন্টারনেট অ্যান্ড শেয়ারিং সেন্টার আসলাম। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এগুলো কানেক্ট করা আছে, কিন্তু এই মুহূর্তে কানেকশন পাচ্ছে না। কিন্তু এই জায়গাটায় দেখেন ডিসেবল করা আছে, অর্থাৎ আমরা এই জায়গাটায় হচ্ছে বন্ধ করে রেখেছিলাম। সো আমরা যেটা করব, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন এনাবল। তো আমরা এখান থেকে এনাবল করে দিলাম। এনাবল করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু, হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছে। এভাবেই হচ্ছে আমরা কাজ করব। তো আজকের জন্য এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের সামনের ভিডিওগুলোর সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।